হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। যেন বা মুখ্যমন্ত্রীর কথার অপেক্ষাতেই ছিলেন সবাই, যেন মুখ্যমন্ত্রী ভৎসনা না করা পর্যন্ত কেউ কিছুই করতে পারছিলেন না। মুখ্যমন্ত্রীর তীব্র তিরস্কারের পর মঙ্গলবার সকাল থেকেই শুরু কলকাতা শহর জুড়ে হকার উচ্ছেদ অভিযান। হাতিবাগান, গড়িয়াহাট, এসএসকেএম হাসপাতাল সংলগ্ন ফুটপাত, সর্বত্রই ফুটপাত পথচারীদের চলার উপযোগী করার নেওয়া হয় উদ্যোগ। ফুটপাত বহুদিন ধরেই ঢাকা পড়ে রয়েছে হকারদের পসরায়। বলা হয় কলকাতার সমস্ত শপিং মল খুঁজে যা পাওয়া যাবে না তাই অনায়াসে মিলবে গড়িয়াহাটের ফুটপাতে, আর তার ফলেই পথচারীদের যাতায়াতের পথব্যস্ত রাস্তায়, ফলে দুর্ঘটনাও ঘটে প্রায়শই। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই শুরু হলো সাফাই অভিযান। স্টল থেকে প্লাস্টিক খুলে ফেলা হলো, নামিয়ে ফেলা হলো ফুটপাতে আটকে থাকা জামা কাপড়ও। ফুটপাতে দখল করা বাড়তি জায়গা খালি করার উদ্যোগ দিল পুলিশ। বাধার মুখে পড়লে কয়েকজন হকারকে আটক করে নিয়ে যায় গড়িয়াহাট থানার পুলিশ। তার বাইরে যে দোকান লাগায় পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা কেস করে, সেটা ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না। শ্যামবাজার মোড় থেকে হাতিবাগান মোড়, পুরো পথ জুড়ে দুদিকেই ফুটপাত আটকে রয়েছে হকাররা। বলা হয় মানুষের প্রয়োজনে লাগে এরকম সমস্ত পসরাই মিলবে এই চত্বরে। অতীতে অপারেশন সানশাইনে ফুটপাত হকার দখলমুক্ত করা হয়েছিল, সেসবই এখন অতীত। মুখ্যমন্ত্রীর ভৎসনার পর সোমবারই শুরু হয় হকার উচ্ছেদ অভিযান। শহরের প্রিমিয়াম হাসপাতালের সামনের ফুটপাত জুড়ে সারি সারি অসংখ্য ভাতের হোটেল। ফুটপাত জুড়ে চলে রান্না। সকাল দুপুরে অসংখ্য মানুষ ফুটপাতে বসেই খান। এভাবেই চলে আসছে দিনের পর দিন। সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই তৎপরতা বাড়ে স্থানীয় কাউন্সিলরের। এতদিন চোখের সামনে সবটা চললেও কেউ কিচ্ছু বলেনি। মঙ্গলবার হলো অভিযান, করা হলো মাইকিং। রান্না করতে বারণ করা হয়েছে, ফুটপাতে বসে খাওয়ার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। কি করে চলবে ব্যবসা? সমস্যায় ব্যবসায়ীরা। প্লাস্টিক টাঙিয়ে ফুটপাত ঘিরে রাখতে না, এখানে খাওয়ার জন্য বৃষ্টির জন্য দিদি রাখি, বৃষ্টির জন্য তবে খুলে দিই। এখন বৃষ্টি মাস চলছে, ওই জন্য রাখি, আমরা খুলে দেয় না। না করেছে না করবো, কি করবো? উনি যেমনি বলে সেমনি করতে তো হবে, কেন আমাদেরকে করে খেতে হবে না? ওনার মতনই না চলে তার কি হবে? তাও অসুবিধায় পড়তে হবে তো অনেকটাই আপনাদের। খদ্দের তো আর চাইবে না, ছাউতে তো মানুষের সুবিধা চাই না। এবার না সুবিধা খাবে, কিন্তু অন্য কথা শুনতে হবে না। উনি বলছে যখন না তার না লাগাবো, এমনি খাবে, কি করবো? ধর্মতলায়ও চলল হকার উচ্ছেদ। রক্সে সিনেমা হলের নিচে হকার উচ্ছেদ করে কলকাতা পুলিশ। ধর্মতলা চত্বরে অন্য জায়গাতেও চলে উচ্ছেদ অভিযান। ফুটপাত দখল মুক্ত করার অভিযানকে স্বাগত জানাচ্ছেন শহরের নাগরিকরা, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের রেশ মিলিয়ে যাওয়ার পরেও অভিযান চলবে নাকি সব হবে আগের মতোই? প্রশ্ন সাধারণ মানুষের। নিউজ টাইম।